এই হলো আমাদের জমির অবস্থা, 1100-1200 টাকা করে মন। তো সব থেকে মজার বিষয় হচ্ছে ধানের থেকে এই ভুট্টার আবারটাই বেস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্রাস ভাই ব্লগ। তো আজকের ব্লগের ইন্ট্রো দেখেই সবাই বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। তো বাসা থেকে বের হলাম, জমিতে যাব। তো এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা। আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ জমিতে গিয়ে কাজ করতে হবে। আজকে ভুট্টা তুলতে হবে। অনেকদিন থেকে আম্মু বলতেছে যে ভুট্টা তোলা লাগবে, জমিতে অনেক কামলা হয়েছে। তো ভুট্টার বাজারও এখন অনেকটাই কম। সব থেকে বড় কথা হচ্ছে আকাশের অবস্থায় খারাপ। অনেকদিন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে হচ্ছে ভুট্টা তুলবো। এইটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত, এই যে এগুলো হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। তো গাইস, বাংলাদেশের যে অবস্থা, কখন বৃষ্টি পড়ে কখন রোদ ওঠে মানে বোঝাই মুশকিল। তো আমি হচ্ছে এই যে জমির ক্ষেতে যাচ্ছি হেঁটে হেঁটে ভুট্টা তোলার জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মিরাজ ভাই আপনি কি শুধু ভিডিও বানান? আসলে না, বাড়িতেও কাজ করি, কিন্তু ওই কাজের ভিডিওগুলো হয়তো বা ব্লগের মাধ্যমে কন রিলের মাধ্যমে কন তুলে ধরা হয় না। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে আমি জমিতে কাজ করি এবং ভুট্টাগুলো সুন্দরভাবে পরিষ্কার নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসি এবং ওগুলো কামলার মাধ্যমে কামলাদের সঙ্গে কিভাবে আমি কাজ করি এবং তাদেরকে কীভাবে সাহায্য করি সেইটা দেখাবো আজকের ফুল ভিডিওতে। চলেন ভিডিওটি শুরু করি। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের জমির কাছে চলে আসছি। তো আমরা প্রায় ভুট্টা আবাদ করছিলাম 1 বিঘার বেশি। তো এইটা হচ্ছে সেই জমি ক্ষেত। ধানের থেকে মোটামুটি এই ভুট্টার মধ্যে লাভজনক করা যায়। তো এই পাশে যাচ্ছি। ভিডিও বানাই জন্য জমিতে ওইভাবে আসা হয় না। এই হলো আমাদের জমির অবস্থা। আকাশের অবস্থা অনেকটাই খারাপ। আজকের মধ্যে যদি ভুট্টাগুলো না তুলতে পারি তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সেই রকম বেশি না, 1100-1200 টাকা করে মন। তো সব থেকে মজার বিষয় হচ্ছে ধানের থেকে এই ভুট্টার আবারটাই বেস্ট। তো এই ভুট্টাগুলো এখন হচ্ছে ফাঁকা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যেতে হবে। আকাশের অবস্থা খারাপ, জমির মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি পড়লে পানি জমে যায়। তো এগুলো সুন্দর একটা নিরিবিলি পরিবেশে নিয়ে যাব এবং ফাঁকা একদম শুকান জায়গায় নিয়ে যাবো, যেমন শুকাতে আমাদের সুবিধা হয়। বিসমিল্লাহ।